আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটে মেকানিক্যাল পাওয়ার আরইসি অটোমোবাইল ও মেকাট্রনিক্স ডিপার্টমেন্টে এবং মেরিন এবং শিপ বিল্ডিং ডিপার্টমেন্টে তোমরা পড়াশোনা করতেছো, তোমরা কিন্তু ডিপ্লোমা শেষ করার পরে ডুয়েটে কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে হবে। এবং তোমরা যদি জব প্রিপারেশনে আসো তবে কিন্তু তোমাদেরকে বুয়েট প্যাটার্নের পরীক্ষা দিতে হবে। সো ফ্লুইড মেকানিক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট তোমাদের। এবং আমাদের যে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের যে কোর্সটা বর্তমানে চলমান আছে, অর্থাৎ তুমি যে পলিটেকনিকে থাকা অবস্থায় ডুয়েট অ্যাডমিশনের জন্য আমাদের এখান থেকে প্রিপারেশন নিতে পারবা। তো সেই ক্লাসে আমাদের বেশ কয়েকটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে সিলেবাসের। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে হেড লস এবং বার্নৌলির সূত্র। তো আজকে আমরা প্রথম ক্লাসটা করব, চলো ক্লাসটা শেষ পর্যন্ত আমরা করি। তো দেখো, আমাদের হচ্ছে প্রথমে আমরা বলছি যে হেড লস ও বার্নৌলির সূত্র। তো আমরা বার্নৌলির সূত্রটা পরে পড়বো, তার আগে আমরা একটু আসলে হেড লস বলতেছি, আমাদের হেড কি সেটা বুঝতে হবে। হেড হচ্ছে আমাদের ফ্লুইডের প্রতি ইউনিট ওয়েটে মোট শক্তিকে আমরা হেড বলি। মোট শক্তিকে আমরা কি বলি? হেড বলি। তো এই হেড হচ্ছে মূলত আমাদের তিন প্রকার। হেড কত প্রকার বলছে? তিন প্রকার। যদি আমি বলি তোমাদের এখানে, একটা হচ্ছে আমাদের প্রেসার হেড, দুই নাম্বার হচ্ছে আমাদের ভেলোসিটি হেড, এবং তিন নাম্বার হচ্ছে আমাদের এলিভেশন হেড। অর্থাৎ এটা হচ্ছে আমাদের চাপজনিত উচ্চতা, এটা হচ্ছে আমাদের ভ্যালোসিটি অর্থাৎ বেগের কারণে যে উচ্চতা পাই আমি সেটা, আর এটা হচ্ছে আমাদের ডেটামজনিত উচ্চতা বলি আমরা। এবং এই যে হেড বলতেছি আমরা, এই হেডটা হচ্ছে আমাদের হেডের একক হচ্ছে মিটার। এবং তাহলে আমাদের এখানে মোট হেড কি হবে? মোট হেড হচ্ছে আমাদের এই যে টোটাল তিনটা যে হেড আছে আমাদের, এই তিনটা হেডের যোগফলকে আমরা মোট হেড বলি। আমরা এই তিনটা যোগফলে কি বলি? আমরা মোট হেড বলি। তো বার্নৌলির ইকুয়েশনে বলতেছে যে যে কোনো ভরের অসংকোচনশীল তরল প্রবাহিত হওয়ার সময় যদি এর প্রতিটি কণা একটি অপরটির সাথে সর্বদা সংযোগ রক্ষা করে চলে, তবে ওই প্রবাহিত তরলের প্রতিটি কণার মোট হেড বা মোট শক্তি কি হবে? সমান হবে। প্রতিটা পয়েন্ট আমাদের সমান হবে। সো আমি যদি মনে করি, ধরো এইটা হচ্ছে আমাদের ডেটাম নিলাম, এটা হচ্ছে কি আমাদের ডেটাম লাইন, আমার এইভাবে একটা পাইপ দিয়ে পানি ফ্লো হইতেছে, এটা হচ্ছে তার মিডল সেকশন বলতেছি পাইপের। হ্যাঁ, সো এইটা একটা পয়েন্ট ধরলাম আমি, এবং এইটা একটা পয়েন্ট ধরলাম। সো এইটা ধরলাম আমরা 1 নম্বর পয়েন্ট, এটা ধরলাম আমরা 2 নম্বর পয়েন্ট। সো যদি আমার এই পাইপ দিয়া যে ভরের, যদি আমরা যে কোনো ভর অসংকোচনশীল, অর্থাৎ যদি এই পদার্থটা আমাদের কোনো সংকোচন না হয়, তরল পদার্থের কি বলছি আমরা? তরল পদার্থের যদি কোনো সংকোচন না হয় এবং এটা যদি আমাদের স্ট্রিমলাইন ফ্লো হয়, তাহলে আমাদের কি হবে? 1 নম্বর পয়েন্টের যে মোট হেড বা মোট শক্তি এবং 2 নম্বর পয়েন্টের মোট হেড এবং মোট শক্তি কি হবে? সমান হবে। এটাই বলছে কে? বার্নৌলির ইকুয়েশনে। এটা কে বলছে আমাদের? বার্নৌলির ইকুয়েশনে। ওকে, সো আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো। এখন এই বার্নৌলির ইকুয়েশনটা আমরা কিছু সীমাবদ্ধতা আছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে তরলটা অবশ্যই কি হইতে হবে? আদর্শ তরল হইতে হবে। অর্থাৎ আবার হইতে হবে কি, যে আমাদের স্টাডি ফ্লো হইতে হবে, ইনকম্প্রেসিবল অর্থাৎ অসংকোচনশীল তরল হইতে হবে। ওকে, সো এইগুলা হচ্ছে আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা থাকে। তো আমাদের দেখো, এই জেডটাকে বলতেছি আমরা ডেটামজনিত উচ্চতা বা এলিভেশন হেড। পি বাই রো জি বা ওমেগা থাকতে পারে, বা পি বাই ওমেগা থাকতে পারে, পি বাই গামা থাকতে পারে তোমাদের বইয়ে, ঠিক আছে? এইটাকে বলতেছি আমরা প্রেসার হেড, এবং ভি স্কোয়ার বাই 2g এটাকে বলতেছি আমরা ভ্যালোসিটি হেড। অর্থাৎ 1 নম্বর পয়েন্টের এই টোটাল হেড এবং 2 নম্বর পয়েন্টের টোটাল হেডটা কী হবে? সবসময় সমান হবে, এটাই বলছে বার্নৌলির ইকুয়েশনে। তো আমাদের এই যে সূত্রগুলা, এই সূত্রগুলো আসলে কোথা থেকে আসছে সেটা আমরা একটু দেখে আসি, চলো সেটা আমরা কি করি একটু, সেটা আমরা দেখে আসি। ওকে, তারপর আমরা হচ্ছে সামনে আগাবো। তো প্রথমে আমরা যাব আমাদের উচ্চতাজনিত বা ডেটামজনিত যে শক্তি জেড, এইটা। তো আমরা বলছে দেখো যে ফ্লুইডের প্রতি ইউনিট ওয়েট, অর্থাৎ এটা হচ্ছে আমরা বলতে পারি বিভব শক্তিও বলতে পারি। তাহলে আমরা বলতে পারি দেখো যে একটা ফ্লুইড আমাদের ফ্লো হইতেছে এখানে ডাব্লু ওজনের, তাহলে আমরা বলতে পারি ডাব্লু ওয়েট এর বিভব শক্তি কত আমাদের? ইপি সমান কি লিখতে পারি? mgh। তো আমাদের যেহেতু এখানে জেড দিচ্ছি আমরা, তাহলে mgz লিখবো। হ্যাঁ, এই জেডটা যেহেতু আমাদের উচ্চতা, mgz দিলাম। তাহলে একক ওয়েট এর বিভব শক্তি বা উচ্চতাজনিত শক্তি আমাদের কি লিখতে পারি? আমরা mgz ডিভাইডেড বাই আমরা হচ্ছে ডাব্লু লিখতে পারি। ওকে, তাহলে দেখো mgz ডিভাইড বাই ডাব্লু সমান কি লিখতে পারি আমরা? mg। ওয়েট আমাদের কি, আমরা জানি কি, কোনো একটা বস্তুর ওজন ভরের সাথে যদি আমরা ওয়েট গুণ দিই তাহলে আমরা ওয়েট পেয়ে যাবো। তো দেখো mg ক্যান্সেল হয়ে আমাদের কে থাকে? শুধু
শুধু জেড থাকে। ওকে, তার মানে আমাদের এই বিভব শক্তি বা উচ্চতাজনিত শক্তি যেটা বলতেছি আমরা, সেটা হচ্ছে আমরা জেড। তো জেড কোথা থেকে আসছে আশা করি বুঝতে পারছো। এরপরে আসবে ধরো পি ডিভাইডেড বাই রো জি, এটা আসলে কোথা থেকে আসছে। তার আগে আমরা একটু গতিশক্তি দেখি। হ্যাঁ, ধরো আমরা দিলাম এখানে ডাব্লু ওয়েট এর গতিশক্তি আমাদেরকে কে সমান আমরা লিখতে পারি কি হাফ এম ভি স্কোয়ার। তাহলে একক ওজন এর গতিশক্তি কি হবে আমাদের হাফ এম ভি স্কোয়ার বাই ডাব্লু। তাহলে এখান থেকে দেখো লিখতে পারি আমরা এম ভি স্কোয়ার বাই 2mg, এম কেটে যায়, তাহলে কি থাকে আমাদের ভি স্কোয়ার বাই 2g, ভি স্কোয়ার বাই 2g। এটা হচ্ছে আমাদের গতিশক্তি, অর্থাৎ আমাদের উচ্চতাজনিত ভেলোসিটির কারণে যে শক্তি পাই আমরা সেইটা। তাহলে এইটা হচ্ছে কোথা থেকে আসছে, এই যে এখান থেকে। অর্থাৎ এইটা বলতেছি আমরা জেড বলতেছি উচ্চতাজনিত শক্তি, এটা হচ্ছে আমাদের কি ফ্লুইডের যে বেগ, এই বেগের কারণে যে শক্তি পাবো আমরা সেই হেড বলতেছি আমরা, এটা হচ্ছে আমাদের সেই হেড, ভেলোসিটি হেড বলতেছি। এবার আমাদের আসো যে আমাদের হচ্ছে এই মানটা কোথা থেকে আসবে। হ্যাঁ, তো দেখো আমরা সবগুলোই শক্তি বলছি। আমরা ছোটোবেলায় একটা কথা পড়ছিলাম যে যাহাই কাজ তাহাই শক্তি, এটা আমরা ছোটোবেলায় পড়ছিলাম। কিন্তু কীভাবে পড়ছিলাম দেখো, আমাদের কাজের সংজ্ঞা কী ছিল, সূত্র কী ছিল, ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। ওকে, আর ইকে সমান ধরো ইপি সমান আমরা বলতে পারলাম কি এমজিএইচ পড়ছিলাম। তাহলে এমজি এটার একক কি নিউটন মিটার, আর কাজের একক কি আমাদের নিউটন মিটার। তাহলে এটা জুল, এটা হচ্ছে কি জুল। তাহলে আমাদের ডাইমেনশন অ্যানালাইসিস যদি চিন্তা করি, তাহলে আমরা হচ্ছে যাহাই কাজ তাহাই শক্তি এটা বলতে পারি। হ্যাঁ, তাহলে আমরা চলো লিখি এখানে যে ধরো আমি এটা মিশাই ফেললাম টোটালটাই। হ্যাঁ, তো আমাদের হচ্ছে ধরলাম আমরা যে এইখানে আমাদের কাজ হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু এই কাজ ডাব্লু, এটা হচ্ছে আমাদের কিন্তু কাজ, এটা কিন্তু ওয়েট ধরিও না আবার, হ্যাঁ, বা ওজন ধরিও না, এটা কি এফ ইন্টু এস বলতে পারি আমরা। সো আমরা দেখো যে পি ইকুয়াল টু জানি আমাদের, যেহেতু আমাদের এটা প্রেশারজনিত উচ্চতা, তাহলে পি ইকুয়াল টু কি এফ বাই এ। তাহলে আমাদের এফ সমান কি লিখতে পারি, পি ইন্টু এ লিখতে পারি আমরা। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি পি এ ইন্টু এস। এস ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি, আয়তন এরিয়া ইন্টু হচ্ছে লেন্থ, যদি বলি আমরা সরণ না বলে যদি লেন্থ বলি, তাহলে আছে আমাদের কি আয়তন। তাহলে পি ভি আমরা কি লিখতে পারি পি ভি। অর্থাৎ তুমি দেখো এখান থেকে আমরা কাজ সমান লিখতে পারি কি পি ভি। অর্থাৎ আমাদের প্রেশারজনিত যে আমাদের হচ্ছে কাজ বা প্রেশারজনিত শক্তি, সেটা হচ্ছে আমরা পিভি লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কি দেখো যে আমরা এখান থেকে বলতে পারি ডাব্লু ওয়েটের চাপজনিত শক্তি কি পাইছি আমরা পিভি। তাহলে একক ওয়েটে চাপজনিত শক্তি আমরা কি পাবো আমরা পিভি বাই ডাব্লু। তাহলে পিভি ডাব্লু সমান কি লিখতে পারি আমরা এমজি। তাহলে দেখো পিভি ডিভাইড বাই এম সমান কি লিখতে পারি রো ভিজি। তাহলে ভিভি ক্যান্সেল হয়ে কে থাকে পি বাই রোজি। এইটা হচ্ছে আমাদের উচ্চতাজনিত মানে চাপের কারণে যে আমরা হাইট পাই বা হেড পাই, সেটা হচ্ছে এটা। তাহলে এইটা আমরা কি বলছি, আমরা এইটা হচ্ছে আমাদের উচ্চতাজনিত শক্তি। তাহলে আমরা যদি একটু তোমাদেরকে সামারাইজ করি, দেখো যেটা হচ্ছে ডেটামজনিত হেড, তোমাদের বইয়ে থাকতে পারে দেখো পি ইকুয়াল টু রোজি লিখছি আমরা, ইকুয়াল টু হচ্ছে তোমার পি ইকুয়াল টু গামা থাকতে পারে কোনো বইয়ে, পি ইকুয়াল টু ওমেগাও থাকতে পারে কোনো বইয়ে। এটা হচ্ছে আমাদের চাপজনিত উচ্চতা আমরা বলতেছি, অথবা আমরা বলি কি প্রেশার হেড। আর যেটা আছে আমাদের যে ভি স্কোয়ার বাই 2g, এটা হচ্ছে আমাদের ভেলোসিটি হেড অথবা বেগজনিত উচ্চতা বা বেগজনিত শক্তি উচ্চতা। এখন তোমাদের হচ্ছে আমরা টোটাল হেড বা মোট হেড বলতে কি বোঝাচ্ছি, আমরা মোট হেড বলতে আমরা বোঝাচ্ছি যে এই যে ডেটামজনিত হেড, অথবা আমরা বলতেছি যে আমাদের উচ্চজনিত যে হেড সেটা, তারপরে হচ্ছে চাপজনিত হেড এবং হচ্ছে বেগজনিত হেড বা বেগজনিত উচ্চতা, এই তিনটার যে যোগফল, এই তিনটার যোগফলকে আমরা বলি মোট হেড। ওকে, সো বার্নৌলি ইকুয়েশনে আমরা দেখো এখানে দুইটা পয়েন্ট বলতেছে। সো দুইটা পয়েন্টে হচ্ছে যদি আমাদের এই ফ্লোটা যদি আইডিয়াল ফ্লো হয়, স্ট্রিমলাইন ফ্লো, তারপর ইনকম্প্রেসিবল যদি ফ্লুইড হয়, তবে আমাদের বার্নৌলি ইকুয়েশন থেকে আমরা লিখতে পারবো দুইটা পয়েন্টের জন্য Z1 প্লাস P1 বাই রো জি প্লাস V1 স্কোয়ার বাই 2g ইকুয়াল টু Z2 প্লাস P2 বাই রো জি প্লাস V2 স্কোয়ার বাই 2g। এইটা হচ্ছে আমরা লিখতে পারি যদি তিনটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি, তাহলে তিনটা পয়েন্ট। অর্থাৎ আমাদের বলছে কি যে বার্নৌলি ইকুয়েশন বলছে যে কোনো ভরের অসংকোচনশীল তরল প্রবাহিত হওয়ার সময় যদি এর প্রতিটি কণা একটি অপরটির সাথে সর্বদা সংযোগ রক্ষা করে চলে, তবে ওই প্রবাহিত তরলের প্রতিটি কণার মোট হেড বা মোট শক্তি আমাদের সমান হবে, এটা বলছে। তারপরে আমাদের যদি তিনটা চারটা পাঁচটা যে কটা থাকবে সে কটার কি মান হবে কনস্ট্যান্ট। এই জন্য আমরা লিখছি যে এই যে টোটাল মোট হেড এগুলো কনস্ট্যান্ট। অর্থাৎ তুমি কখন যদি তোমাকে প্রশ্নে মোট হেড বের করতে বলে,
যে কোনো একটা পয়েন্টের মোট হেড বের করতে বলছে, তাহলে মোট হেড এইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি জেড প্লাস পি বাই রো জি প্লাস ভি স্কোয়ার বাই 2g, এটা আমরা লিখতে পারি মোট হেড সমান। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমাদের হচ্ছে হেড লস কি, হেড লস হচ্ছে আমরা কিভাবে বার্নৌলি ইকুয়েশনের সাথে হেড লসটাকে আমরা একসাথে করতে পারি, তারপরে হেড লসের প্রকারভেদ, হেড লসের সূত্রগুলো কী কী সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসটা বুঝতে পারছো কিনা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা, আর কোনো প্রবলেম থাকলে সেটাও বলবা আমাদেরকে। আর যদি ক্লাস ভালো লেগে থাকে তো অবশ্যই সহপাঠীদের সাথে শেয়ার করে দিবা। আর তোমরা যারা পলিটেকনিকে থাকা অবস্থায় ডুয়েট অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা আমাদের একাডেমিক কোর্সে ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের ডিপার্টমেন্টের যে কোর্স সেখানে তোমরা ভর্তি হতে পারো। সো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো তথ্যের জন্য তোমরা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আজকের ক্লাস এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।